ঈদুল ফিতরের দিন কয়েকটা জিনিস সুন্নাত আছে, এই সুন্নাতগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করুন। এক নম্বর সুন্নাত, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাবার গ্রহণ করুন। যখন নাকি ঈদগাহের মধ্যে আসবেন, তখন ঈদগাহে আসার পূর্বে হালকা কিছু খাবার গ্রহণ করে তারপরে ঈদগাহে আসবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, যিনাকে খাদেমুর রাসূল বলা হয়, তিনার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে ততক্ষণ পর্যন্ত যাইতেন না যতক্ষণ পর্যন্ত মিষ্টি জাতীয় খেজুর না গ্রহণ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার হিসেবে খেজুর গ্রহণ করতেন অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু গ্রহণ করতেন, আবার এটাকে বেজোড় আকারে তিনি গ্রহণ করতেন। অর্থাৎ খেজুর যে খাবার হিসেবে গ্রহণ করতেন, দুইটা তিনি গ্রহণ করতেন, হয় একটা, নয় তিনটা, নয় পাঁচটা বেজোড় হিসেবে তিনি গ্রহণ করতেন। এই জন্য যখন আমরা ঈদগাহে আসবো, ঈদের নামাজ পড়ার জন্য আসবো, তখন আমরা যদি মিষ্টি জাতীয় কোনো কিছু না থাকে, কমসে কম একটা, তিনটা অথবা পাঁচটা খেজুর খাইয়া তারপরে মসজিদের মধ্যে আসবো, ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য। দুই নম্বর, ঈদুল ফিতরের দিন ভালোভাবে গোসল করা। ঈদুল ফিতরের দিন এটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিন নম্বর, সুগন্ধি ব্যবহার করা। নিজের ঘরের মধ্যে সুগন্ধি থাকলে এই সুগন্ধি ব্যবহার করা এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। চার নম্বর, যখন গোসল করব, যখন ওযু করব, তখন মেসওয়াক করে তারপরে ওযু এবং গোসল করার জন্য চেষ্টা করব। অর্থাৎ মেসওয়াক করাটাও ঈদুল ফিতরের দিন এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। পাঁচ নম্বর, সাদকাতুল ফিতর আদায় করা। অর্থাৎ ঈদুল ফিতরের জামাতে আসার পূর্বে সাদকায়ে ফিতর এটা আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করা। ছয় নম্বর, উত্তম পোশাক পরিধান করা। আলহামদুলিল্লাহ, এখন ঈদুল ফিতর হোক, ঈদুল আযহা হোক, ঈদের জন্য আমরা নতুন পোশাক ক্রয় করি। এই উত্তম নতুন পোশাক পরিধান করা এটাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি নতুন পোশাক না থাকে, তাহলে পোশাক সময়ের মধ্য থেকে যেটা ভালো, যেটা উত্তম, যেটা সুন্দর, এরকম সুন্দর পোশাক পরিধান করা এটা ঈদুল ফিতরের সুন্নাত। শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। পুরুষদের জন্য যে সমস্ত সাজসজ্জা গ্রহণ করা শরীয়ত নির্দেশ দিয়েছে, হালাল করেছে, এরকম সাজ গ্রহণ করা। এমন নয় যে ছেলে হিসেবে মেয়ের মতো সাজ গ্রহণ করলাম, মেয়েরা ছেলের মতো সাজ গ্রহণ করলাম, এটা নয়। শরীয়ত যেটাকে অনুমোদন দিয়েছে, একজন পুরুষের জন্য যতটুকু সাজ গ্রহণ করা, এতটুকু সাজ গ্রহণ করা। খুব ভোর বেলায় জাগ্রত হওয়া, ঘুম থেকে 10টা 11টা এই সময়ের দিকে না ওঠা, একেবারে খুব ভোর বেলায়। ঈদুল ফিতরের দিন খুব ভোর বেলার মধ্যে ঘুম থেকে ওঠা, জাগ্রত হওয়া, সকাল সকাল ঈদের জামাতের মধ্যে অংশগ্রহণ করা। তারপরে যেই জায়গার মধ্যে আমি অবস্থান করি, ঈদুল ফিতরের দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। একটা মাস রোজা রাখলাম, রোজা রাখার পরে ঈদের রাত্রে, যেটাকে আমরা চাঁদ রাত বলে অভিহিত করে দিই, এই চাঁদ রাত যখন আসে, এই রাত্রটার মধ্যে মনে হয় যেন গজব নেমে আসে। কেন বললাম এই কথাটা? রোজার মাসটা ইবাদতে ভরপুর ছিল। চাঁদটা ওঠার সাথে সাথে প্রায় ঘরের মধ্যে ট্যাক্সির আওয়াজে মানুষ ঘুমাতেও পারে, ইবাদত বন্দেগী তো দূরের কথা, ঘুমাতেও পারে। এই জন্য ভাই, এই রাতটাকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়া কাটাইয়া অতি দ্রুত ঘুমাইয়া অতি দ্রুত ঘুম থেকে উঠে ফজরের জামাতের মধ্যে অংশগ্রহণ করার জন্য চেষ্টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে গোটা রাত্র ইবাদত করার সমান সওয়াব দান করেন। জয় বলেন সুবহানাল্লাহ। আমরা ঘুমাই, আল্লাহ চান তুমি ঘুমাও, তোমার ঘুমের
এই আমলটাকেও আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দিতে চান, কিন্তু আমরা এটাকে চাই না। আমি যদি এসব জামাতের মধ্যে আসি, ফজরের জামাতের মধ্যেও আমি আসার জন্য চেষ্টা করি, আয়েশা আমি জামাতের নামাজ পড়ি, গোটা রাতটা আমার ইবাদতের সময় সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিতেন। তারপরে পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া, আরেক রাস্তায় ঘরের দিকে ফিরে আসা, এটা হলো ঈদুল ফিতরের সুন্নাত, ঈদের দিনের সুন্নাত। এখন যদি রাস্তা একটাই হয়, তাহলে রাস্তার এক পাশ দিয়ে আসা, আরেক পাশ দিয়ে ঘরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনিতেই রাস্তায় চলার সুন্নাত, তুমি যখন রাস্তায় চলবা তখন ডান দিক থেকে তুমি চলো। তুমি যখন রাস্তার ডান দিকে আসবা, আসার সময় ডান পাশ দিয়ে আসো, আবার যাওয়ার সময় তুমি তোমার ডান পাশ দিয়ে যাও, তাহলে এক পাশ দিয়ে আসা হবে, আরেক পাশ দিয়ে তোমার যাও। ঈদের দিনে বেশি বেশি করে তাকবীর দিতে থাকা, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দেখেন, আল্লাহ তাকবীর দিতে দিতে ঈদগাহের মধ্যে আসবো, তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি করে দিতে থাকা, আল্লাহ পাকের মহত্বের জয়গান গাইতে থাকা।